আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ। এগুলো সব নূর সংক্রান্ত আয়াত। তো ঠিক আল্লাহর দ্বীন নূর, আল্লাহর কোরআন নূর, মানুষের আমল, সব আমল নূর তৈরি করে। কোরআন নূর কি মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশা। হে আল্লাহর নবী, আপনি জানতেন না কিতাব কাকে বলে আর ঈমান কাকে বলে? আমি আল্লাহ এই কোরআনকে নূর বানিয়ে দিয়েছি। আল্লাহর দ্বীন ইসলাম নূর। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি। আল্লাহর দ্বীন ইসলাম হচ্ছে নূর। তারা ফু দিয়ে আল্লাহর নূরকে মিটিয়ে দিতে চায়, নিভিয়ে দিতে চায়। আর আল্লাহ তো তার নূরকে পূরণ করবেন, পূর্ণ করবেনই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাল মুশরিকুন। কাফের এবং মুশরিকরা যত অপছন্দ করুক, তবু আল্লাহর নূর বিজয় হবেই হবে। ইসলাম দ্বীন হচ্ছে নূর। ঠিক তেমনি সৎ আমল নূর তৈরি করে। ইয়াওমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম। কিয়ামতের মাঠে মুমিন এবং মুমিনারা দেখবে তাদের সৎ আমলের নূর তাদের ডানে বামে বিচ্ছুরিত হচ্ছে। যেমন মানুষ যখন ওযু করে তখন এই অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে নূর তৈরি হয়। এই নূর কিয়ামতের মাঠে দেখতে পাবে তার অঙ্গ প্রত্যঙ্গ, ওযুর অঙ্গ প্রত্যঙ্গ নূরের আলোতে জ্বলে জ্বলে। যেমন আমরা যখন মোবাইলে চার্জ দিই, তো মোবাইলটা এখন চার্জ হচ্ছে, দেখে আমি এখন সারাদিন মোবাইলটা ব্যবহার করতেছি। তো এখন আমরা নূর অ্যাবসর্ব করতেছি, অ্যাকসেপ্ট করতেছি, নূর তৈরি করতেছি, নূর সংগ্রহ করতেছি। এই নূরই কবরের অন্ধকারে মানুষের আমলের নূর তার কবরের অন্ধকারে আলোকিত করে। মানুষের আমলের নূর কিয়ামতের অন্ধকারে আলোকিত করে। মানুষের আমলের নূর তাকে ফুলসিরাত অতিক্রম করতে সহযোগিতা করে। তাহলে দুনিয়াতে যে যত বেশি পরিমাণে নূর অ্যাবসর্ব করবে, অ্যাকসেপ্ট করবে, নিজের মধ্যে সংগ্রহ করবে, রিজার্ভ করবে, কিয়ামতের মাঠে কবরে ফুলসিরাতে তার নূর পাওয়া যাবে। সৎ আমল নূর তৈরি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত করেছেন। তাহলে নূর একটা অতি অস্তিত্বশীল বাস্তব জিনিস, যেটি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের তৈরি করেছেন। তো আমরা যে রূহের কথা বলি, যে রূহ কবজ করা হয়, রূহ চলে গেল, ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেছেন আর রূহ নূরুল লতীফ। নূরের একটা সূক্ষ্ম অংশ হচ্ছে রূহ, যে নূর পৃথিবীতে বিরাজমান, যে নূর দিয়ে ফেরেশতারা তৈরি, যে নূর কোরআন, যে নূর ইসলাম, যে আমল, সব আমল যে নূর তৈরি করে, ওযুর অঙ্গ প্রত্যঙ্গে যে নূর তৈরি হয়, আমাদের চোখে, কানে, নাকে, অন্তরে যে নূর তৈরি হয়, সেই নূরেরই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেহারা তাজাল্লি যে নূর দিয়ে ঢাকা আছে, সেই নূরেরই একটা সূক্ষ্ম অংশ হচ্ছে মানুষের রূহ। এই জন্য এটা দেখা যায় না, কারণ নূর নিজেই অদৃশ্য, কিন্তু এক প্রভাব বোঝা যায়। সম্মানিত উপস্থিতি, তার ফেরেশতারা নূরের তৈরি। এখন ফেরেশতাদের অস্তিত্বের উপর সাহাবীদের বিশ্বাস কেমন ছিল, আর ফেরেশতাদের অস্তিত্বের উপর আমাদের বিশ্বাস কেমন? ফেরেশতাদের অস্তিত্বের উপর সাহাবীদের বিশ্বাস বলতে গেলে যে একটা হাদিস না বললেই নয়, যাতে আমরা অনুভব করতে পারি যে ফেরেশতারা সাহাবীদের উপর কোন লেভেলে, কোন ধরনের বিশ্বাস স্থাপন করে। সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিখ্যাত আনসারী সাহাবী, আওস এবং খাজরাজ গোত্রের প্রধান, খন্দকের যুদ্ধে শাহাদাত বরণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইহতাসালাহু আরশুর রহমান। সাদ বিন মুআযের মৃত্যুতে রহমানের আরশ কেঁপে উঠেছে। ওয়াফুতিহাত লাহু আবওয়াবুস সামা, আসমানের সকল দরজা তার জন্য খুলে দেওয়া হয়েছে। ওয়াশাহিদাহু ৭০ আলফা মিনাল মালায়েকা। আর সাদ বিন মুআযের যে জানাজা আমি ইমামতি করলাম, এই জানাজায় সাহাবীরা তোমাদের সাথে ৭০,০০০ ফেরেশতা অংশগ্রহণ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাবের রাদিয়াল্লাহু তাআলা পিতা উহুদের যুদ্ধে মৃত্যুবরণ করেন,
জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু পিতা অনেক বোন রেখে গেছে, মানে অনেক কন্যা রেখে গেছিল, জাবেরের বোনদের রেখে গেছে ছোট ছোট। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছিলেন, রেখে বোঝাও ছিল, বোনদের লালন পালনের টেনশন আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, লা তাকি তাদিও মা যালাতিল মালাইকাতু তুজিল্লু বিআজনিহাতিহা, তোমার পিতার লাশকে ফেরেশতারা ছায়া দিয়েছে, তাহলে তুমি কাঁদছো কেন? যেখানে তোমার পিতার লাশকে আল্লাহর ফেরেশতারা ছায়া দিয়েছে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, উসাইদ বিন হুযাইর নামে একজন সাহাবী, তিনি রাতের অন্ধকারে তার আস্তাবলে কোরআন তেলাওয়াত, গরুর রাস্তা, ঘোড়ার আস্তাবলে কোরআন তেলাওয়াত করছে। তো কোরআনের আওয়াজে ঘোড়া লাফালাফি করছে। তিনি আশঙ্কা করছেন যে ঘোড়া তার ছেলের গায়ে পড়তে যায়, ছোট বাচ্চা পাশে ঘুমিয়ে আছে, এই জন্য কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলেন। পরপর তিনবার এরকম হলো, তিনবার হওয়ার পর পরিপূর্ণরূপে কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলেন। পরের দিন সকালে আল্লাহ নবীকে যখন এই ঘটনা বললেন, তিনি বললেন, তিলকাল মালাইকাতু তারাত লিসাউতি ওয়ালাউ ফারাতাল আসবাহান নাসু ইয়ানজুরুনা ইলাইহা ইল্লা তাতাওয়ারা মিনহুম। শোনো, তুমি যখন কোরআন তেলাওয়াত করছিলে, তখন তোমার কোরআন তেলাওয়াতের আওয়াজে আল্লাহর ফেরেশতারা নিকটবর্তী হচ্ছিল, তোমার নিকটবর্তী হচ্ছিল, এবং তোমার ঘোড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতাদের দেখে লাফালাফি করতেছে। আর তুমি যদি সকাল পর্যন্ত পড়তে থাকতে, তাহলে দুনিয়ার মানুষও ফেরেশতাদের দেখে, কারণ ফেরেশতাদের দেখা যায়, ফেরেশতাদের দেখা যায়, তার সময় আরো কিছু বর্ণনা দিব ইনশাআল্লাহ। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে কি বলেন, কোন এক যুদ্ধে একজন মুসলমান এক মুশরিকের পিছু ধাওয়া করতেছে, মুশরিক দৌড়ে পালাচ্ছে, মুসলমান তার পিছনে দৌড়াচ্ছে ধরার জন্য, মারার জন্য। দৌড়াতে দৌড়াতে আক্রমণ করার আগে ওই মুশরিক উল্টে পড়ে আহত অবস্থায়, তার আহত ক্ষতস্থান থেকে রক্ত বের হচ্ছে। তো সাহাবীরা হতো, আমি আক্রমণ করলাম না, আশপাশ থেকে কেউ আক্রমণ করলো না, পড়লো কিভাবে, আহত হলো কিভাবে, রক্ত বের হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে যখন জানালো, তিনি বললেন, সাদাকতা যালিকা মিন মাদাদিস সামাই সালিহা, তুমি সত্য বলেছো, এটা তৃতীয় আসমান থেকে আসা ফেরেশতা আক্রমণ ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠানো সরাসরি। এগুলো শুধু হাদিস থেকে বলছি না, আমরা নিজে কোরআন বলছি, সেটাও বলছি। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাআইতু ইয়াওমা উহুদিন আন ইয়ামিনি ওয়া আন ইয়াসারি, আমি উহুদের দিন আমার ডানে এবং আমার বামে দুইজন সাদা পোশাকধারী ব্যক্তি, রাজুলাইনি আলাইহিমা সিয়াবুন বীজ মা রাআইতু মাকাবলু ওয়ালা বা'দ, দুইজন সাদা পোশাকধারী ব্যক্তি তীর বিক্রমে যুদ্ধ করতেছে, মা রাআইতু মাকাবলু ওয়ালা বা'দ, আগে কোনদিন দেখিনি, পরে কোনদিন দেখিনি। আর মদিনা অনেক ছোট নগরী, আজও মদিনা অনেক ছোট, আজ থেকে 1400 বছর আগে আনানি বহুত ছোট ছোট, হাতে গোনা যেত মানুষ, 500 বছর বেশি মানুষ, সবাই সবাইকে ছিল। মা রাআইতু মাকাবলু ওয়ালা বা'দ, আগে কোনদিন দেখিনি, পরে কোনদিন দেখিনি। আল্লাহ নবীকে যখন এসে ঘটনা বর্ণনা করলাম, আল্লাহ নবী বললেন, এই দুইজন ছিল জিবরাইল এবং মিকাইল। স্বয়ং জিবরাইল এবং মিকাইল যুদ্ধ অবতীর্ণ হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, খন্দকের যুদ্ধ শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে প্রবেশ করলেন, ওয়াজা আসসালাম ওয়াক্তাসালা, আল্লাহ নবী তরবারি রেখে দিয়ে গোসলের জন্য চলে গেলেন। ইতিমধ্যে জিবরাইল এসে উপস্থিত। জিবরাইল বলছেন, কদ ওয়াজাআত আসসালাম ওয়াল্লাহি মা ওয়াতা'না, আপনি অস্ত্র রেখে দিয়েছেন, আমরা তো অস্ত্র রাখিনি। কেন ফেরেশতারা কেন অস্ত্র রাখেনি? ফেরেশতারা অস্ত্র রাখেনি খন্দকের যুদ্ধ মদিনা তিনটা ইহুদিগোত্র বিশ্বাসঘাতকতা করেছে, বানু কুরাইজা, বানু কায়নুকা, বানু নাযির। তো মক্কা কাফির মুশরিকরা তো পালিয়ে গেছে, আবু সুফিয়ানের বাহিনী পালিয়ে গেছে, কিন্তু মদিনার মধ্যে থাকা দাঁড়ারা তো এখনো আছে, এদের শাস্তি নিশ্চিত করতে হবে। আল্লাহ নবী যখন সাহাবীদের নিয়ে রওনা দিলেন, আবার অভিযান পরিচালনা করা, নতুন উত্তর। এই পর্যন্ত বর্ণনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। এবার আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, কাআন্নী আনজুরু ইলাল গুবারি সাতিআন ফি যুফাত বানি গানাম, আল্লাহ নবী যখন আমাদেরকে যুদ্ধ শেষ হয়ে গেছে, তারপর আবার যখন আদেশ দিলেন রওনা দেওয়ার ইহুদি গোত্রগুলোর উদ্দেশ্যে, তখন আমরা সাহাবীরা যে বিশাল বাহিনী নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, তো আমাদের আগে আগে ধুলার অন্ধকার, মনে করেন আপনারা আমাকে যদি
চিটাগাং ঢাকা হাইওয়ে থেকে রিসিভ করেছেন 50টা মোটরসাইকেল, তাহলে আমার গাড়ি যাচ্ছে আর তার সামনে 50টা মোটরসাইকেল ঘুরে রাস্তা অন্ধকার হয়ে গেছে। তো আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন কাআন্নি আনজুরু ইলা গুবারি সাফিআন ফি সুফাতি বানি গানাম। আমরা আল্লাহর নবীর সাথে সাহাবীরা যখন ইহুদি তিনটা গোত্রের উদ্দেশ্যে রওনা দিলাম, তখন আমাদের সামনে জিবরাইলের ঘোড়সওয়ার বাহিনী পায়ের আঘাতে তৈরি হওয়া ধুলায় অন্ধকার হয়ে গেছে। আল্লাহু আকবার। আমরা যেখানে যাচ্ছি তার আগে আগে জিবরাইলের ঘোড়সওয়ার বাহিনী সেখানে পৌঁছেছে। জিবরাইলের বাহিনী ঘোড়ার পায়ে ধুলা জড়িয়ে গেছে। এগুলো কি শুধু হাদিসের বর্ণনা আপনাদের সামনে তুলে ধরছি না, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য আয়াত বলেছেন। ইস্তাস্তাগীথুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালায়েকাতি মুরদিফিন। যখন তোমরা তোমাদের প্রতিপালকের কাছে সাহায্য চেয়েছিলে বিপদে পড়ে, তখন আমি আল্লাহ আসমান থেকে হাজার হাজার ফেরেশতা অবতীর্ণ করেছি তোমাদের সহযোগিতা। সরাসরি কোরআনের আয়াত। এরকম কোরআনের আয়াত 10-এরও কাছাকাছি কোরআনের আয়াত আছে যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিচ্ছেন 1000, 3000, 5000 পর্যন্ত আসমান থেকে ফেরেশতা অবতীর্ণ করেছে। উহুদের যুদ্ধে হামজা রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহ বিন জুবাইরের বর্ণনা। سمعت رسول الله صلى الله عليه وسلم يقول في قتل حمزة بن أبي عامر يوم أحد। উহুদের যুদ্ধে তিনি বাসরঘর থেকে বের হয়ে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তার স্ত্রীর দেওয়া তথ্য মতে فسألت أمه امرأته فقالت خرج وهو جنب حين سمع الهيعة। তার মায়ের মাধ্যমে তার স্ত্রী শাশুড়ি স্ত্রীকে জিজ্ঞেস করেছে এবং স্ত্রী উত্তর দিয়েছে যে ফরজ গোসল অবস্থায় জিহাদের আহ্বানে ঘর থেকে বের হয়ে গেছে, অথচ ফরজ গোসল তখন সম্পূর্ণ হয়নি, তার গোসল ফরজ আছে, কিন্তু জিহাদের আহ্বানে ঘর থেকে বের হয়ে গেছে। তো সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছে, হানজালাকে গোসল দিতে। তখন আল্লাহর নবী উত্তরে বলেছেন ইন্না সাহিবাকুম তুগাসসিলুল মালায়েকা। তোমরা হানজালাকে কি গোসল দিবা? তোমাদের আগে ফেরেশতারা গোসল দিয়ে ফেলেছে। সুবহানাল্লাহ। তার ফেরেশতাদের অস্তিত্বের সাথে সাহাবীদের বিশ্বাসটা মিলে যে কোন মাত্রায় সাহাবীরা ফেরেশতাদের ঈমান রাখে। ঈমানের যে 6টা অংশ, তার 2 নম্বর হচ্ছে ঈমান বিল মালায়েকা, ফেরেশতাদের ঈমান। আর আমরা কোন মাত্রায় ঈমান রাখি? ঈমান বিল গায়বের একটা বড় অংশ হচ্ছে ফেরেশতাদের ঈমান। আমরা অতি মাত্রায় বস্তুবাদী হওয়ার কারণে আমাদের 0% বিশ্বাস নাই ফেরেশতা আছে। মুখে বলেছি আমানতু বিল্লাহি ওয়া মালায়েকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, কিন্তু প্র্যাকটিক্যাল লাইফ 1% বিশ্বাস আছে কিনা মুসলমানদের যে ফেরেশতা আছে সেটা সন্দেহ না। আমরা এই বক্তব্যের মাধ্যমে ফেরেশতার অস্তিত্বকে ইয়াকিনের লেভেলে নিয়ে যাওয়ার চেষ্টা করি। যে ফেরেশতা শুধু আসে না, যারা আমরা চোখে দেখতে পাচ্ছি যে ফেরেশতা আছে, তো ফেরেশতাদের অস্তিত্বকে ইয়াকিনের লেভেলে নিয়ে যেতে আপনাকে বুঝতে হবে সাহাবীরা কোন লেভেলে বিশ্বাস করতে ফেরেশতা। এই ঘটনাগুলো সেগুলোর প্রমাণ পাবো। আর এরকম ঘটনা একটা দুটো জি না, সকাল সন্ধ্যা আল্লাহর নবীর সাথে আর সাহাবীদের সাথে ফেরেশতা কেন্দ্রিক এই ধরনের ঘটনা 24 ঘন্টা সকাল সন্ধ্যা। আল্লাহ নবী একদিন বলতেছে আজকে জিবরাইল আসে। কেন আসে? বাসায় ছবি ছিল, ওই ছবিটা যখন সরিয়ে ফেলা হয়েছে তখন জিবরাইল প্রবেশ করেছে। লা তাদখুলুল মালায়েকাতু ফি বাইতিন ফিহি সাওরা ওয়া কাল। যে বাড়িতে কুকুর আছে এবং ছবি আছে ওই বাড়িতে রহমতের ফেরেশতা প্রবেশ করে। আল্লাহ নবী বলেন আমার জিবরাইল এত পরিমাণে মিসওয়াক করতে পারে, আমার এই স্বাভাবিক মুখের গন্ধ জিবরাইলকে কষ্ট দেয়। উনি মিসওয়াক করতে করতে ওনার 2 মাড়ি গোশত ছিঁড়ে গেছে। তাই আল্লাহর নবীর মতো পবিত্র মুখের গন্ধ যদি ফেরেশতা জিবরাইলকে কষ্ট দেয়, আল্লাহ নবী বলেছে তোমরা কেউ যেন পিয়াজ এবং রসুন তো মসজিদে না আসো, মসজিদে ফেরেশতারা থাকে, তাদের কষ্ট হয়। তাহলে এবার বুঝেন যে আপনাদের এই লালমাই কুমিল্লার কত মানুষ রাত্রি 2 সিগারেট খেয়ে মুখে দুর্গন্ধ হয়ে গেছে। তাহলে তার কাছে ফেরেশতা যায় না শয়তান যায়? এখানে নূর যাওয়ার কোনো সুযোগ নেই, নূরের অস্তিত্ব রাখার কোনো সুযোগ নেই। সম্মানিত উপস্থিতি, তাহলে ফেরেশতাদের সাথে সাহাবীদের এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সম্পর্ক, এই রিলেশন, এই কয়েকটা ঘটনা আমি উদাহরণ হিসেবে তুলে ধরলাম। এটা 24 ঘন্টা। একদিন এরকম মসজিদে নববীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, একজন অপরিচিত ব্যক্তি মসজিদে প্রবেশ করেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছে যে তার গায়ে সফরের আলামত নাই, আর মদিনার কেউ তাকে চেনে না। মদিনার কেউ চেনে না মানে
ধরেন লাউলাই তো ছিল মানে আমি রাজশাহী থেকে আসছি, রংপুর থেকে আসছি, কিশোরগঞ্জ থেকে আসছি, সফরে আলামত কোথায়? এটা বিমানের সফর নয়, বিজনেস ক্লাসের সফর নয়, উটের সফর। সফরের আলামত নাই এবং মদিনার কেউ তাকে চিনে না। আল্লাহ নবীকে জিজ্ঞেস করছে মাল ইসলাম, মাল ঈমান, মাল ইহসান, মাতা সাআ, ইসলাম কি, ঈমান কি, ইহসান কি, কিয়ামত কখন হবে? বলে উত্তর দিয়ে চলে গেল। আল্লাহ নবী বললেন তোমরা কি জানো কে এসেছিল? সাহাবারা বললেন জি আমরা জানি না কে এসেছিল। আল্লাহ নবী বললেন জিবরাইল এসেছিল তোমাদের দ্বীন শেখানোর জন্য। তাহলে সাহাবীদের সাথে ফেরেশতাদের এই ধরনের অস্তিত্ব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় একদিনের একবারের ঘটনা, 24 ঘন্টার। তো সাহাবীদের এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ফেরেশতাদের অস্তিত্বের উপর যে বিষয়গুলো আছে, যেমন বনু ইসরাঈলের একটা ঘটনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলে ধরেছেন যে বনু ইসরাঈলের একজন অন্ধ, কুষ্ঠ এবং মাথায় টাক, এই তিন ব্যক্তির কাছে আল্লাহ ফেরেশতা পাঠিয়েছিলেন। ফেরেশতা দিয়ে তাদের সব অসুখ ভালো করে, একজনকে গরু, একজনকে উট, একজনকে ছাগল, আবার 20-30 বছর পর আবার তিনজনের পরীক্ষা। তাহলে মানুষ ফেরেশতাকে দেখতে পারে না, পারে না? এই ঘটনাগুলো প্রমাণ করে যে ফেরেশতাকে মানুষ দেখতে পারে এবং ফেরেশতার অস্তিত্ব আছে। তাহলে আমাদের ভয় আমরা ফেরেশতার বন্ধু না হয় শয়তানের বন্ধু। শয়তানের অস্তিত্ব এবং পৃথিবীর সবচেয়ে আপার লেভেলের, টপ লেভেলের মেশিন হচ্ছে হাল্ক, যে একই সাথে ফেরেশতার সাথে সম্পর্ক তৈরি করতে পারে, শয়তানের সাথে সম্পর্ক তৈরি করতে পারে। আর আপনার পিতা মাতা, ভাই বোন, আত্মীয় স্বজনের বাস্তব ফেরেশতার অস্তিত্ব। কেননা আদম আলাইহিস সালাম চোখ খুলে তার বাপ মাকে রেখে, তার ছেলে মেয়েকে দেখে, তার স্ত্রীকে দেখে। আদম আলাইহিস সালাম চোখ খুলে ফেরেশতাদের দেখেছে। ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাa'ilun ফিল আরদি খলিফা ক্বালা তাজআলু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। তাহলে আদম আলাইহিস সালাম মানে আমরা, আদম আলাইহিস সালাম মানে আমরা চোখ খুলে আর মানুষকে আগে দেখি, আগে ফেরেশতাকে দেখি। তাহলে আমার সন্তানের অস্তিত্বের আগে ফেরেশতার অস্তিত্ব, আমার বাপ মায়ের অস্তিত্বের আগে ফেরেশতার অস্তিত্ব আমাদের সাথে আছে, চলছে, চলমান সবসময়। প্রত্যেক মানুষের দুটো বন্ধু আছে, একটা শয়তান বন্ধু, একটা ফেরেশতা বন্ধু। এইটা হচ্ছে পৃথিবীর গেমের রুলস। আপনি এখন যদি ফুটবল খেলতে নামেন তার মূলনীতি আছে, ক্রিকেট খেলতে নামলে তার মূলনীতি আছে, ছক্কা, ফোর, আউট, ওয়াইড, নো বল, ফাউল, প্লান্টিক, গোল, কিভাবে হবে তার সব মূলনীতি আছে, হলুদ কার্ড, লাল কার্ড। তা আমার আজকের বক্তব্য ফজিলতের বক্তব্য নয়, আপনার হুকুম আহকামের বক্তব্য নয়, পৃথিবীতে চলছে কি সেটা আপনার জানা, আপনার সাথে হচ্ছেটা কি সেটা আপনার জানা। যে আপনি সকালবেলা ঘুমিয়ে আছেন, মনে করছেন আমি ঘুমিয়ে থাকলাম ফজরে, না, এটা শয়তান আপনাকে বলতেছে নাম নাম ইন্নাল লাইলা তাবিল, ঘুমাও, রাত এখন অনেক লম্বা। তাহলে হয় মানুষ শয়তানের গোলাম, শয়তানের বন্ধু, না আল্লাহর গোলাম, ফেরেশতার বন্ধু। এই দুটোর বাইরে কোনো অবস্থা নেই। এবং এই মানুষের কালবের সাথে সবসময় ফেরেশতা এবং শয়তানের এই রিলেশন চলমান এবং অব্যাহত আছে। এবং এই প্র্যাকটিক্যাল লাইফ আপনি পরীক্ষা করে দেখতে পারবেন। রাতের অন্ধকারে একদম জঙ্গলে গিয়ে ফোন বন্ধ করে দিয়ে, বাড়ির দরজা বন্ধ করে দিয়ে 2 রাকাত সালাত যদি আদায় করেন, মনে করেন আল্লাহ ব্যতীত কাউকে স্মরণ করব না, 2 মিনিটের মাথায় আপনি আপনার অজান্তে দুনিয়ার কথায় মগ্ন হয়ে যাবেন। আপনার অজান্তে এত প্রস্তুতি নেওয়ার পর 15-20 সেকেন্ড পর দেখবেন যে আপনি দুনিয়ার কথায় মগ্ন হয়ে গেছেন। আপনিও যদি জানেন না এই শয়তান, ইখতিলাসু ইয়াখতালিসু শাইতান, আল্লাহর নবীর ভাষা, যে শয়তান মানুষের কালকে এভাবে ছিনিয়ে নিয়ে যায়। এটা হলো শয়তানের অস্তিত্বের পরীক্ষা। ফেরেশতার অস্তিত্বের পরীক্ষা কি? ফজরের ঘুম থেকে উঠবে, অ্যালার্ম দেওয়ার দরকার নাই, মানুষকে ডাকতে বলার দরকার নাই, বাপ মা, ভাই বোন, আত্মীয় স্বজনকে বলার দরকার নাই। কেন আমরা তো বিশ্বাস রাখি যে পৃথিবীতে ফেরেশতা আছে। তো ফেরেশতাই উঠিয়ে দেবে আপনাকে। শুধু আপনার নিয়ত হতে হবে যে আপনার সৌদি আরবের, কুয়েত, কাতার, বাহরাইনের বিমান থাকলে, বা ঢাকা, সিলেট, চিটাগাং ট্রেন এবং বাস থাকলে, বা পরীক্ষা থাকলে, ভাইভা থাকলে, এসএসসি, এইচএসসি, আপনার যে লেভেলের নিয়ত থাকে, জাস্ট ওই লেভেলের নিয়ত থাকতে হবে যে আগামীকাল আমি ফজরের সালাত আদায় করব। তারপরে অ্যালার্মের দরকার নেই, মানুষকে বলার দরকার নেই, ফেরেশতাই আপনাকে উঠিয়ে দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন রাতে ঘুমায়, ওযু অবস্থায় আয়াতুল কুরসি পড়ে, সুন্নাত দোয়া পড়ে, তখন আল্লাহ তার মাথার কাছে একজন ফেরেশতাকে দায়িত্বশীল করে দেন ফজর পড়তে। সুবহানাল্লাহ।
তাহলে ফেরেশতা আপনার মাথার কাছে অলরেডি বসে আছে, আপনি মানুষ কেন বলতে যাবেন যে আমাকে ফজর উঠিয়ে দিন, আর মোবাইলে কেন অ্যালার্ম দিতে যাবেন যে আমাকে ফজর উঠিয়ে দিন? আপনি যদি পরীক্ষা করে দেখেন ফেরেশতা আছে, আপনি উঠতে পারেন সম্মান করেছেন। তাই এই বিষয়গুলো আমাদের জানা এবং আমরা আমাদের আশেপাশে কাদের অ্যাক্সেস বেশি দিচ্ছি, শয়তানকে না ফেরেশতাকে? এটাই বাস্তব পরিস্থিতি। যদি আপনি বাড়িতে সালাম দিয়ে ঢুকেন, বিসমিল্লাহ বলে খান, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করেন, পবিত্র থাকেন, ঠিক আছে, কোরআন তেলাওয়াত করেন, তাহলে আপনার বাড়িতে ঠিক যেমন আপনি ওয়াইফাই অ্যাক্সেস দেন, স্ক্যান করে মানুষ ওয়াইফাই, তো ওই রকম আপনি আপনার বাড়িতে সবসময় ফেরেশতাদের অ্যাক্সেস দিয়ে। আর বাড়ির ছবি মূর্তিতে পরিপূর্ণ, কেউ সালাম দিয়ে ঢোকে না, কোনোদিন কোরআন তেলাওয়াত হয় না, কেউ সালাত পড়ে কেউ পড়ে না, কোনো গ্যারান্টি নাই, তাহলে এই বাড়ি কার অ্যাক্সেস বেশি আছে? শয়তান। আর বাড়িতে কালবে এই মানুষের কাছে শয়তানের শয়তান আছে। পেশাব করে মানে নেয় না, পবিত্র হয় না, এগুলোর কাছে কখনো ফেরেশতা থাকে না। আর যে মানুষ কিন্তু পাঁচ ওয়াক্ত সালাতের জন্য উজু করে, উজু ভাঙলে উজু করে, ও সাক্ষাৎ ফেরেশতা, আসলে সবসময় ফেরেশতা আছে। যারা ফেরেশতারা পবিত্র, তারা পবিত্রতা ভালোবাসে, এবং আপনিও ফেরেশতা দেখে নিতে পারেন, অস্বাভাবিক কিছু, যেহেতু ফেরেশতা দেখা সম্ভব। আর অস্তিত্বের প্রভাব পাবে, অস্তিত্বের প্রভাব তো বলেই না, যে ফেরেশতারা আছে, শয়তান আছে, অস্তিত্বের প্রভাব পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছে, তার অস্তিত্বের প্রভাব আছে। দেখলেন না ভূমিকম্পে সারা বাংলাদেশ কেঁপে উঠলো, কে ভূমিকম্প তৈরি করলো? ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফারাহা ওয়া ক্বালা আল ইনসানু ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। সেদিন মানুষ জিজ্ঞেস করবে যে কি হলো, মা লাহা, কি হলো? ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা লিআন্না রাব্বাকা আওহালাহা। আজকে এই পৃথিবীটার ভিতরে থাকা সকল তথ্য এবং ভিতরে থাকা সকল কিছু বের করে দিবে, এবং তার বুকে যা কিছু সংঘটিত হয়েছে তার সব কিছু বলে দিবে। লিআন্না রাব্বাকা আওহালাহা। পৃথিবী আজকে কাঁপছে, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। পৃথিবী আজকে কাঁপছে ভয়ঙ্কর ভাবে, কেন? লিআন্না রাব্বাকা আওহালাহা, কারণ এই পৃথিবীর মালিক আল্লাহ ওকে কাঁপার জন্য আদেশ করেছে। এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি প্রমাণ। রবিল আখিরাতে ইউমিনুন, বক্তব্য শেষে চলে এসেছে। পরকালের উপর ইয়াকিন লাভ মানে কি? মারা যাবো এটা হলো স্বাভাবিক বিশ্বাস, আর মারা গেছি এটা হলো ইয়াকিন। মারা যাবো মানে আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আমরা সবাই, আমি নিজে হয়তো মনে করছি ঠিক আছে আমি তো একদিন মারা যাবো, এই ঈমান দিয়ে চলবে। সবাইকে এই লেভেলের বিশ্বাস রাখতে হবে যে আমাদের কি হয়েছে, আমাদের মৃত্যু হয়েছে, আমরা সবাই মারা গেছি। 2100 সাল যখন এই পৃথিবীতে চলমান থাকবে, তখন এখানে অন্তত এখানে আজকে যারা উপস্থিত আছে, ছোট ছোট বাচ্চা ছাড়া 20-25 বছরের উপরে যারা উপস্থিত আছে, তারা কেউ জীবিত না। অথচ এই লালমাই, এই লালসাম, এই মসজিদ, এই মাদ্রাসা হয়তো থাকবে, এখানে আবার অন্য কেউ জুমার খুতবা দেবে, অন্য কেউ জুমার খুতবা শুনতে আসবে। কিন্তু আজকে যারা মাদ্রাসা তৈরি হয়েছে, আজকে আমি যারা খুতবা দিতে আসছি, 2100 সাল যখন এই কুমিল্লার উপর দুর্ভিক্ষ হয়, তখন আমরা কি হয়? আমরা মারা গেছি। We all are dead. সবার মৃত্যু হয়ে গেছে, হয় কবরে, না জান্নাতে, না জাহান্নামে, বারজাখে জীবন। তাহলে ইয়াকিন লাগবে, গায়বের উপর ইয়াকিন, যেন সচক্ষে দেখতে পাচ্ছি। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মুসলমানদের অন্তরে ঈমান মজবুত করে দিবেন। কেন আমাদের অন্তরে এখন ঈমান মজবুত নয়, তার প্রমাণ কোথায় পাবেন? তার প্রমাণ হচ্ছে আমরা মুনাফিকিতে ব্যস্ত। কতজন সালাত আদায় করছে, মুখে দাঁড়িয়ে রাখছে, মাথায় টুপি দিচ্ছে, তাহাজ্জুদের সালাত আদায় করছে, ডিসি, ওসিডিসি, এসপি, মন্ত্রী, মিনিস্টার, এসিল্যান্ড, সাব রেজিস্ট্রার, এরা সব ঘুষের টাকা দিয়ে হজ করতেছে, দুর্নীতির টাকা দিয়ে হজ করতেছে, অথচ সিজদা দিয়ে কপালে করা ফেলেছে। কেন? এদের অন্তরে আসল ঈমানটা ঢুকে। লা ঈমান আর ঈমান লা আমানাত লাহু, এক কালবে একসাথে ঈমান এবং মিথ্যা একত্রিত হতে পারে। তো আজকে মুসলমানদের বিজয়ের জন্য দুটো জিনিস খুব, একটা হচ্ছে ঈমান বিল গায়ব, ইয়াকিন, আমল সালেহের মাধ্যমে আসমান থেকে সাহায্য টেনে নিয়ে আসে। এই যে দেখলেন না ফেরেশতা আসমান থেকে নেমে আসে, দেখছেন তো আসমান থেকে সাহায্য নিয়ে আসে। এই সাহায্য আসমান থেকে টেনে আনার জন্য প্রথমে একটা ঈমান বিল গায়ব, ইয়াকিন, দ্বিতীয়ত লাগবে আমল সালেহ। যেমন রাতের সালাত, পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল টেকনোলজি যা আসমানের সাহায্যে পৃথিবীতে টেনে নিয়ে আসে, সেটা হচ্ছে সালাত। আর সালাতের মধ্যে আরো পাওয়ারফুল হচ্ছে রাতের সালাত। এটা টেকনোলজি যা আসমানের সহযোগিতা থেকে পৃথিবীতে টেনে নিয়ে আসে। এই জন্য যুদ্ধ চলা অবস্থাতেও আল্লাহ নবী আদেশ দিয়েছে একদল মানুষ যুদ্ধ করবে আর একদল সালাত করবে। কেন? দুনিয়ার লজিকে তো ওই তরবারিগুলো দিয়ে যুদ্ধ হচ্ছে,
কিন্তু আল্লাহর লজিক এটা না। আল্লাহর লজিক হচ্ছে তোমার তরবারি দিয়ে বিজয় সম্ভব না। আল্লাহর সাহায্য আসমান থেকে নেমে আসতে হবে তবে বিজয় সম্ভব। আর আল্লাহর সাহায্য নেমে আসার জন্য আমাল সালেহ সালাত ঠিক আমাল সালেহের মতো আরেকটা বিষয় হচ্ছে জিকির। সকাল সন্ধ্যা জিকির বিল গুদুবি ওয়াল আসাল বুকরাতা ওয়া আসিলা। সকাল সন্ধ্যা জিকির হচ্ছে আসমান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য টেনে নিয়ে আসে। তিন নম্বর কি লাগে? ন্যায় পরায়ণতা, সত্যবাদী, আমানতকারী। এটা ছাড়া নেতা তৈরি হবে না। পৃথিবীর সব নবী ওহীর পরে দাওয়াত দিয়েছে তাওহীদে, কিন্তু সত্য আমানতদার জন্মগত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে ওহী পেয়ে তাওহীদের দাওয়াত দিয়েছে, কিন্তু উনি সত্যবাদী আমানতদার বাই ডিফল্ট বাই গড। ওটা ওনার বংশের সবাই। আবু সুফিয়ান কাফের অবস্থা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে মিথ্যা বলে, বাদশা হিরাক্লিয়াসের দাওয়াত মিথ্যা, তাদের রক্তের নদী ছিল। আবু তালেব, আবু লাহাব, আব্দুল মুত্তালিব মুশরিক হতে পারে, মৃত্যু না, ধোঁকাবাজ না, দুর্নীতিবাজ, মানে এটা ছাড়া নেতা হওয়া সম্ভব। সত্যবাদিতা আমাদের নেতা হওয়া সম্ভব। আর আমাদের যে ডেমোক্রেটিক সিস্টেম যে চালু রেখেছে ইউরোপিয়ানরা, এই কারণে যারা মুসলমানদের মধ্যে সত্যবাদী আমানতদার নেতা তৈরি হতে না। কেন ডেমোক্রেসির মধ্যে থাকলে আপনাকে মিথ্যা বলতেই হবে, আরেকজনের বিরোধ করতেই হবে, আর দলের বিরুদ্ধে তো বহু পরে থাকে। নিজ দলের একই আসনের মনোনয়ন প্রার্থী একজন আরেকজনের বিরুদ্ধে বিরোধ করবে, একজন আরেকজনের বিরুদ্ধে মিথ্যা বলবে, আর কেউ নেতা তৈরি হতে পারবে না। সম্মানিত উপস্থিতি, বক্তব্য শেষের দিকে চলে এসেছি। আজকে আমরা যে প্রতিষ্ঠানে এসেছি, এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর সফলতা এবং উন্নতি কামনা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিষ্ঠানের সাথে যারা সম্পৃক্ত আছে তাদেরকে কবুল করুন। আপনারা এই প্রতিষ্ঠানে আপনাদের সন্তানদের ভর্তি করাতে পারেন। আর আমাদের আসলে সবসময় আসার সুযোগ হয় না, কখনো কোথাও আসি, আবার কখনো কোথাও আসা হয় না। 600 উপজেলা সারা বাংলাদেশ, 650 কাছাকাছি। এই উপজেলাগুলো সবগুলোতে যাওয়া সম্ভব না। ফলত আপনারা আমাদের বইগুলোকে মূল্যায়ন করবেন, মাসিকাল ইহতিসামকে মূল্যায়ন করবেন। প্রতি মাসে আমরা নিজে মাসিকাল ইহতিসামে 3টা লেখা লিখি। আজকে যদিও গাড়িতে মাসিকাল ইহতিসাম নাই, কিন্তু ফোনের ভিত্তিতে, যোগাযোগের ভিত্তিতে গ্রাহক এবং এটা হওয়া সম্ভব। প্রতি মাসে সম্পাদকীয় লিখি, নিম্নতর বাড়ির একটা প্রবন্ধ লিখি এবং স্বাভাবিক একটা প্রবন্ধ থাকে। আর বইগুলোর মধ্যে আমি জানি না আজকে কি কি বই আছে, তবে যেগুলো বই আছে যেমন শেখ আব্দুল রাজ্জাক বিন ইউসুফের হয়তো আদর্শ পুরুষ বইটা দেখতে পাচ্ছি মনে হয় আছে, কে বড় ক্ষতিগ্রস্ত, কে বড় লাভবান, মরণের দিন আসবে, এগুলো আছে। আর আমার আমার লেখা দুটো বই হয়তো আছে, এটা কেন হবে অবরোধবাসী, এটা যে বেগম রোকের অবরোধবাসী জবাবে লেখা, আর একটা শিক্ষা বানাম জাহিলিয়া, এটা যে বাংলাদেশের শিক্ষা সিলেবাসের যে আকীদা বিরোধী এবং ইসলাম বিদ্বেষী যে বিষয়গুলো আছে, হিন্দুয়ানি কৃষ্টি কালচার এবং সংস্কৃতি, যে ভুল ত্রুটিগুলো আছে আমাদের এনসিটিভি সিলেবাসের কারিকুলাম, সেগুলো একত্রিত করে এই বইয়ে তুলে ধরা আছে এবং সেগুলো পর্যালোচনা করা আছে। তো আমাদের বইগুলোকে মূল্যায়ন করবেন। 3 নম্বর হচ্ছে আমরা চাই যে আমাদের সাথে আপনাদের একদিনের সম্পর্ক না হোক, পার্মানেন্ট স্থায়ী সম্পর্ক। সেটা একটা বড় মাধ্যম হচ্ছে মক্তব। যদিও আমাদের মক্তবগুলো উত্তরবঙ্গে বেশি চলে, উত্তরবঙ্গে আমাদের যাতায়াত বেশি থাকার কারণে, কিন্তু আমরা চাই যে না, চিটাগাং, সিলেট, বরিশাল এই অঞ্চলে, নোয়াখালী, কুমিল্লা, চাঁদপুর এই অঞ্চলে আমাদের মক্তব পরিচালিত হোক। এটার জন্য আমাদের কোনো খরচ নেই, ট্রেনিং এর যাতায়াত খরচ আমাদের, থাকা খাওয়া খরচ আমাদের, সবকিছু আমাদের। 600 মক্তব চলবে। এই 600 মক্তবের মধ্যে জাতীয় মক্তব প্রতিযোগিতা হচ্ছে, যেটা রমজানে এনটিভি তে পরিচালিত হয়। 50 থেকে 60 লক্ষ টাকা বাজেট। তো এখানে কোনো মাদ্রাসার ছাত্ররা পারফর্ম করবে না, একদম গ্রামে উঠে আসা স্কুলের ছোট যারা মক্তবে সকালবেলা পড়তে যায়, সেই ছোট ছোট বাচ্চারা এখানে পারফর্ম করে। এই আমাদের মক্তব কার্যক্রম তাওয়া এগুলো এর সাথে সম্পৃক্ত হতে আপনার কোনো খরচ নেই, শুধু আন্তরিকতা, চাওয়া, চেষ্টা, ইচ্ছা। এবং সর্বশেষ জামিয়া সালাফের সাথে সম্পৃক্ত হতে পারে, যে প্রতিষ্ঠানগুলো যারা আপনারা প্রতিষ্ঠান করতে চান। জামিয়া সালাফে বাংলাদেশের অন্যতম, বৃহত্তম, শ্রেষ্ঠতম শিক্ষামান, ছাত্রমান এবং সকল দেশি বিদেশি শিক্ষকের উপস্থিতি, সৌদি আরব, পাকিস্তান, ভারত এবং মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাথে মহাদালা, সব মিলিয়ে আমরা আলহামদুলিল্লাহ বাংলাদেশে যদি শ্রেষ্ঠতম 5টা বা 10টা প্রতিষ্ঠান থাকে, তার মধ্যে অন্যতম একটি জামিয়া সালাফ। এই জামিয়া সালাফের সাথে সম্পৃক্ত হওয়ার আপনাদের আহ্বান থাকছে। তো আমাদের মুসলিম বাইতুল মাল ফরজে হাসানা প্রজেক্ট, সুদের বিরুদ্ধে যুদ্ধ, এটি সম্পর্কে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করবেন। আমরা এটি চাই যে মানুষ সুদের বিরুদ্ধে যুদ্ধ করুক এবং ফরজে হাসানা প্রচলন করুক। এই জন্য আমরা অলরেডি পরীক্ষামূলক 20-25-30 জনকে ফরজে হাসানা দিয়েছি, এবং এই প্রজেক্ট যদি সাকসেসফুলি 95% এর উপর রিটার্ন আসে, তাহলে এটা সারা বাংলাদেশে, সারা পৃথিবীতে একটা মোটিভেটিং প্রজেক্ট হতে পারে। এবং এই ফরজে হাসানা প্রজেক্টে আমরা কোনো দান নেই না,
আমরা ওই সমস্ত মানুষকে আহ্বান জানাই যারা বিভিন্ন ব্যাংকে বিকাশে নগদে নিজেদের টাকা ফেলে রেখেছে, যে টাকাগুলো থেকে তারা চায় না যে কোনো প্রফিট হোক, শুধু ব্যাংকে রাখার জন্য রেখেছে, তারা আমাদের কাছে জমা করে। আমরা ওদের সামান্যতম ন্যূনতম একটা অংশ আমাদের দিনী ভাইদের মধ্যে পরীক্ষামূলকভাবে আমরা কর্জে হাসানায় বিনিয়োগ করতেছি। আলহামদুলিল্লাহ মধ্যে অনেকেই আমাদের এই মুসলিম ভাইদের আমার কর্জে হাসানা পাবেন, তাদের নিজস্ব টাকা পয়সা জমা রেখেছে, আমার তারা চাইলে যে কোনো সময় ফেরত দিতে পারে, দাম না। তো কর্জে হাসানার এই কালচার যত বাড়বে, আপনিও কর্জ দিবেন, আপনাকেও আরেকজন কর্জ দিবেন, তত পৃথিবী থেকে এবং সমাজ থেকে সুদ বিতাড়িত করা এবং দূরীভূত করা সহজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই সকল কার্যক্রমকে কবুল করুক। আর সর্বশেষ আগামী 30-31 জানুয়ারি যদি দেশের পরিস্থিতি ঠিক থাকে, নির্বাচন কেন্দ্রিক কোনো ঝামেলা বা কোনো সমস্যা না হয়, তাহলে আপনাদের অতি নিকটে অতি কাছে আর জামিয়া সালাফি রূপগঞ্জ নারায়ণগঞ্জ পূর্বাচল 300 ফিট আন্তর্জাতিক বাণিজ্য মেলার পাশে দেশি বিদেশি আলেম ওলামার উপস্থিতিতে সালাফি কনফারেন্স অনুষ্ঠিত হবে। উক্ত সালাফি কনফারেন্সে আপনাদের দাওয়াত আছে, উপস্থিত হবেন ইনশাআল্লাহ।